সকাল দুপুর কিংবা সন্ধ্যা যানজট এখন ফেনীবাসীর নিত্যসঙ্গী। ট্রাঙ্ক রোড, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক আর রেলগেট, সব সড়কেই গাড়ির দীর্ঘ সারি। অসহনীয় যানজটে নষ্ট হচ্ছে মানুষের মূল্যবান কর্মঘণ্টা। হিমশিম ট্রাফিক পুলিশ আর বিক্ষুব্ধ পথচারী। আমাদের একটা গাড়ি মাল নিয়ে আসতে, ওই গাড়িটা 1 ঘন্টার জায়গায় 3 ঘন্টা আসতে পারে না, ঠিকভাবে প্লেস করতে পারে না। অনেকগুলো চেঞ্জ আছে যে আপনার কোনো লাইসেন্স নাই, কোনো অনুমোদন নাই, তারাও শহরের মধ্যে ভিড় জমাইছে। শহর জুড়ে অটোরিকশা, সিএনজি স্ট্যান্ড, অবৈধ গাড়ি পার্কিং আর ফুটপাত দখল করে ভ্রাম্যমাণ দোকানপাট। দখল হওয়া সড়ক আর হাজারো অটোরিকশাই সড়কে যানজটের অন্যতম কারণ। কে করবো ভাই, গ্রামীণ শহরে তো ভাড়া নাই, শহরে না আসলে কে করতে হবে, কিছু তো করার নাই, শহরে তো আসতে হবে। আমরা আশা করব প্রশাসন এই বিষয়টা নিয়ে আবার দৃষ্টি দিবেন। বিআরটি এর মতে ফেনীতে নিবন্ধিত সিএনজি অটোরিকশা আছে প্রায় ৯,০০০, কিন্তু চলছে ৩২,০০০-এরও বেশি। অবৈধ যানবাহনগুলোর চাপে নাকাল জেলা প্রশাসনও। ৫ আগস্ট আবার সমস্ত উপজেলার সিএনজিগুলো ফেনী পৌরসভা আসা শুরু করছে। এর সাথে সাথে বাইরের গাড়িও ফেনী প্রচুর আসতেছে, সিএনজিগুলো আসতেছে, সাথে সাথে অন্যান্য গাড়িগুলো আসতেছে, যার জন্য ছোট্ট একটা শহরে বেশি এত বড় একটা ভলিউম গাড়ি, এটা আসলে নিয়ন্ত্রণ করা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য। তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি। ফেনীর ট্রাফিক বিভাগ বলছে, শহরের প্রায় ৪০% সড়কই অবৈধ পার্কিং ও হকারদের দৌরাত্মে দখল হয়েছে। ফুটপাথও হকারদের দখলে, ফলে হাঁটার জন্য সড়কের রাস্তা দখল করতে হচ্ছে পথচারীদের। তৈরি হচ্ছে যানজট। যে সিএনজি গুলা বিভিন্ন উপজেলা থেকে শহরের মধ্যে ঢোকে, তারা একটা নির্দিষ্ট স্ট্যান্ডে বা নির্দিষ্ট জায়গায় এগুলি প্যাসেঞ্জারকে নামিয়ে দেবে, এগুলা শহরের মধ্যে প্রবেশ করবে না। আর শহরের মধ্যে আমরা চলাচলের জন্য আমরা 1000 সিএনজি আমরা নির্ধারিত করে দেব। তাদের কিউআর কোড থাকবে এবং তাদের একটা বিশেষ কালার মার্কিং করা থাকবে। স্থানীয়দের দাবি, 3 চাকার বাহন ও ব্যাটারি চালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচলই শহর জুড়ে বিশৃঙ্খলার কারণ। জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপই পারে ফেনী শহরকে যানজট মুক্ত করতে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।